আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি। অনেক সময় আমরা ভাত খাওয়ার পর অবশিষ্ট ভাত থেকে যায়, সে ভাত দিয়ে আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো, যা নাস্তা হিসেবে খুব জনপ্রিয়। এর জন্য প্রথমে কড়াইতে তেল দিব, তারপর পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। এরপর দিয়ে দিব টমেটো। আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম, আমার কাছে ফ্রেশটা ছিল না, কারো কাছে ফ্রেশটা থাকলে দিতে পারেন। আমি টমেটোর সিজনে কিছু টমেটো ফ্রিজে ফ্রোজেন করে রাখি, যেন অন্য সময় ব্যবহার করতে পারি। সব সময় তো লাগে না, কিন্তু যখন কোনো রেসিপিতে টমেটো প্রয়োজন হয়, বাসায় ফ্রেশ টমেটো থাকে না, তখন এই ফ্রোজেন টমেটো বেশ কাজ দেয়। এরপর কড়াইতে দিয়ে দিলাম একটা ডিমটা একটু নেড়ে ছেড়ে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ডিমের গন্ধটা চলে যায়। অবশেষে দিয়ে দিলাম ভাত দেওয়ার পর সব কিছুর সাথে ভাতটা ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন একটু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে লবণ হলো কিনা দেখে তারপর কিছু মশলা দিয়ে দিব। আমি দিয়ে দিলাম সস আর ম্যাগি মশলা। এরপর সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিব। এই যে প্রায় হয়ে গেল, যে আমার ভাত ভাজি কমপ্লিট। এরপর সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমার রেসিপিটা যদি কারো ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।